সাঈদ ইবনে মুসাইয়িব 50 বছর নামাজ পড়ছে, ওনার চোখের দৃষ্টি তার সিজদার জায়গা থেকে মানুষের পিঠের উপর পড়ে নাই। আল্লাহু আকবার। সাঈদ ইবনে মুসাইয়িব কত বছর নামাজ পড়ছে? 50 বছর নামাজ পড়ছে, ওনার চোখের দৃষ্টি তার সিজদার জায়গা থেকে মানুষের পিঠের উপর পড়ে নাই। মহান আল্লাহ নারাজ হইব। এই জন্য সাঈদ ইবনে মুসাইয়িবের দৃষ্টিটা সিজদার জায়গায় আছে, সে আল্লাহকে খুঁজে। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর তাকবীরে উলার সহিত নামাজ পড়ছে। 40 বছরের ভিতরে তাকবীরে উলা ছোটে নাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, আমি 40 বছর মানুষের ভিড়ে আযান শুনি নাই। 40 বছর আমি মসজিদে বৈশা আযান শুনছি। এর মানে হলো 40 বছর উনি আযানের আগে মসজিদে চলে গেছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال الله تبارك وتعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर है वफा हो के जफा हो उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजार हो खरीदार नहीं हो मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहाँ तजल्ली से तू चला
আলহামদুলিল্লাহ, চরকাওনা উত্তরপাড়া নেতুরবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ ইসলামী মহাসম্মেলনে উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণী সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব জগতের বিশ্ব মালিকের দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি পরিবেশে আসা বসার তৌফিক দান করছেন, এজন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে বহু মানুষ রাত জেগে গুনাহ করার অপরাধে জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদের এই রাত জাগরণটা জাহান্নামের আগুন থেকে বাঁচার উসিলা হিসেবে কবুল করুন, সবাই বলে আমিন। আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ। আমাদের মালিকের একটা ফয়সালা হলো আমরা মৃত্যু পর্যন্ত মালিকের গোলামি করব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা মালিকের গোলামি করব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মালিকের হুকুমের বাউন্ডারির বাইরে আমরা যাব না। এটা আমাদের মালিকের একটা সিদ্ধান্ত। আমাদের উপর আমাদের মালিকের হুকুম হলো মৃত্যু পর্যন্ত যেন আমরা মালিকের ইবাদত করি। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবে। এটা হলো মালিকের একটা সিদ্ধান্ত। কালামে হাকিমে একাধিক জায়গায় ইয়াকিন শব্দ দ্বারা আল্লাহ তাআলা মৃত্যুর আলোচনা করছে। যেহেতু মৃত্যুটা ইয়াকিনী সংবাদ, তাই ইয়াকিন শব্দ দ্বারা আল্লাহ তাআলা মৃত্যুর আলোচনা করছেন। মৃত্যু এমন এক ইয়াকিনী সংবাদ যার অস্বীকারী পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহ তাআলার রুবুবিয়্যতের স্বীকৃতি দেয় না, আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করে না এমন মানুষ দুনিয়ায় আছে। নবীজিকে শেষ নবী মানে না, নবী মানে না এমন মানুষ দুনিয়ায় আছে। কোরআন মানে না এমন মানুষও দুনিয়ায় আছে। কিন্তু মৃত্যু বিশ্বাস করে না এমন মানুষ পৃথিবীর বুকে একজনও নাই। ঠিক না বেটি? সকলেই বিশ্বাস করে জীবন ও মৃত্যু একবার আসবে। সে কাফের হতে পারে, সে নাস্তিক হতে পারে, সে বেঈমান হতে পারে, সে বিশ্বাস করে জীবন ও মৃত্যু একবার আসবে। তবে কার মৃত্যু কখন আসবে এটা কেউ জানে না। সমস্ত নবী রাসূলগণের কেউ জানে না মৃত্যু কখন আসবে। এটা একমাত্র জানেন আল্লাহ। এই জ্ঞানটা আল্লাহ তাআলা নিজের কাছে রাখা দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার হায়াতের কদর করার তাকিদ করছেন যে বান্দা তোমার তো জানা নাই তোমার মরণ কখন হবে, সুতরাং তুমি তোমার জীবনের প্রতিটা সেকেন্ডকে তুমি জীবনের শেষ সেকেন্ড মনে করো। তুমি তোমার জীবনকে সুন্দরভাবে গঠন করো দুনিয়ায় থাইকা। এজন্য আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করবে। যদি কারো মরণটা ইবাদতের হালতে হয়, যদি ইবাদতের হালতে কারো মরণ হয়, তাহলে তার মৃত্যুটা হবে মিঠা মরণ, আনন্দদায়ক মরণ। তার মৃত্যুটা হবে আনন্দদায়ক। আর যদি এর বিপরীত হয়, অর্থাৎ মৃত্যুটা আসছে এমন অবস্থায় যে সে গুনার কাজে লিপ্ত,
তাহলে তার মৃত্যুটা হবে তিতা, যন্ত্রণাদায়ক। এজন্য আল্লাহ তাআলা 7 শব্দের সাথে নিসবত করে কালামে হাকিমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। স্বাদটা 2 ধরনের হয়। কয় ধরনের হয়? স্বাদ 2 ধরনের হয়। একটা হলো মিঠ আর একটা তিতা, একটা মজাদার আর একটা মজাহীন। কারো মৃত্যু যদি ইবাদতের হালতে হয় তাহলে তার মৃত্যুটা হবে মজাদার। তার মৃত্যুর সময় জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। আর যদি সে আবেদ হয় তাহলে তার মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া ডাক দিবেন, বান্দা সারা জীবন ইবাদতের জানালায় আমারে খুঁজছো, এখন আসো মৃত্যুর দরজা দিয়ে আমার কাছে চলে আসো। আল্লাহ পাক জান্নাতের দরজায় দাঁড়ায় ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক জান্নাতের দরজায় এসে ডাক দিবে, হে প্রশান্ত হৃদয়, তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে আসো সন্তুষ্ট প্রিয় পাত্র হয়ে। তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এটা আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ডাকবেন। তো মুহতারাম হাজিরিন, চিন্তা করার দরকার, আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারছি কিনা? আমরা কি আল্লাহর প্রিয় বান্দা নাকি গুনাহগার? আমাদের মৃত্যুটা কি মিঠা হবে না তিতা হবে? মৃত্যু একটা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক একটা সংবাদ। হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তিনি যদি কবরের পারে দাঁড়ায়া মৃত ব্যক্তিকে ডাক দিতেন তাহলে মৃত ব্যক্তি কবর থেকে দাঁড়ায়া কথা বলা শুরু করে দিত। তো ঈসা আলাইহিস সালামের উম্মতরা ওনাকে বলল, আপনি যে আল্লাহর নবী, আপনার মুজিজা কি? আপনি কি পারেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমার একটা মুজিজা হলো আমি যদি মৃত ব্যক্তিকে কবরের পারে দাঁড়ায়া ডাক দেই, মৃত ব্যক্তি কবর থেকে ওইটা দাঁড়ায়া কথা বলে। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলে, তাহলে আপনি এই কবরের লোকটাকে দাঁড় করান। পরীক্ষা করার জন্য ঈসা আলাইহিস সালামকে বলতেছে কবরের লোকটাকে দাঁড় করানোর জন্য। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ায়া মৃত ব্যক্তিকে বলে, হে অমুকের ছেলে অমুক, আমি ঈসা নবী কবরের পারে দাঁড়ায় আছি, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠে আসো। তো ওই মৃত ব্যক্তি ওইটা আসছে। ঈসা আলাইহিস সালাম দেখলেন মৃত ব্যক্তিটা যুবক। ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে, তোমাকে দেখা তো যুবক মনে হইতাছে, তুমি কত বছর আগে ইন্তেকাল করছো? ওই ব্যক্তি বলে, আমি তো কয়েকশো বছর আগে মারা গেছি। আগের জামানার উম্মতরা হায়াত বেশি পাইতো। তো ঈসা আলাইহিস সালাম তাকে বলতেছে, তোমার দেহ দেখে মনে হইতাছে তুমি একজন যুবক, কিন্তু তোমার চুলগুলা সাদা হলো কিভাবে? মুহতারাম হাজিরিন, যেটা বুঝাইতে চাচ্ছি, ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর নবী ঈসা, আমি যখন কবরে ছিলাম তখন আমার চুল দাড়ি
কালো ছিল। আমি 100 বছর আগে ইন্তেকাল করছি। আমার মৃত্যুর সময় যে একটা যন্ত্রণা হয়েছে এটা এখনো আমার শরীর থেকে যায় না। এই চাপটা এখনো আমার শরীর থেকে যায় নাই। এমন সময় আপনি আমার ডাক মারছেন, আমি মনে করছি কিয়ামত হয়ে গেছে। 100 বছর আগে ইন্তেকাল করছি, ওই চাপ এখনো আমার শরীর থেকে যায় না, এখন কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের ময়দানে তামাক জমিনে আধার সূর্যের নিচে কিভাবে দাঁড়াবো, কিভাবে কাহার মালিকের আদালতে হাজিরি পেশ করব, এই ভয় আর পেরেশানিতে আমার কালো চুলগুলা সাদা হয়ে গেছে। তো মুহতারাম হাজির, যদি মৃত্যু কারোর জন্য যন্ত্রণাদায়ক হয় তাহলে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তার শরীর থেকে ওই যন্ত্রণা শেষ হবে না। আমাদের চিন্তা করা উচিত আমরা কি করতেছি, কি ইবাদত করতেছি। আর যদি কারো মৃত্যুটা মিঠা হয়, আনন্দদায়ক হয়, তাহলে তো আল্লাহ তাআলা জান্নাতের দরজায় দাঁড়ায় রাখবেন। এজন্য আমাদেরকে খাস বান্দা হতে হবে, আবেদ হতে হবে, গুনাহ ছাইরা দিতে হবে। এজন্য আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করো। কিভাবে ইবাদত করব, ইবাদতের নমুনা কি? আল্লাহর খাস বান্দারা কিভাবে ইবাদত করতেন একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রার নাম শুনছেন আপনারা? আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রার জামাতা সাঈদ ইবনে মুসাইয়িব কিভাবে ইবাদত করছেন লক্ষ্য করেন বিষয়টা। সাঈদ ইবনে মুসাইয়িব 50 বছর নামাজ পড়ছে। ওনার চোখের দৃষ্টি তার সিজদার জায়গা থেকে মানুষের পিঠের উপর পড়ে নাই। আল্লাহু আকবার। সাঈদ ইবনে মুসাইয়িব কত বছর নামাজ পড়ছে? 50 বছর নামাজ পড়ছে। ওনার চোখের দৃষ্টি তার সিজদার জায়গা থেকে মানুষের পিঠের উপর পড়ে নাই। মহান আল্লাহ নারাজ হয়ে এই জন্য সাঈদ ইবনে মুসাইয়িবের দৃষ্টিটা সিজদার জায়গায় আছে, সে আল্লাহকে খুঁজে। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর তাকবীরে উলার সহিত নামাজ পড়ছে। 40 বছরের ভিতরে তাকবীরে উলা ছুটে নাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, আমি 40 বছর মানুষের ভিড়ে আযান শুনি নাই। 40 বছর আমি মসজিদে বৈশা আযান শুনছি। এর মানে হলো 40 বছর উনি আযানের আগে মসজিদে চলে গেছে। আল্লাহু আকবার। মানুষ জিজ্ঞেস করে, সাঈদ ইবনে মুসাইয়িব তুমি আযানের আগে মসজিদে কেন যাও? সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করে যে হাইয়া আলাস সালাহ বইলা তোমারে ডাইকা ডাইকা মসজিদে কেন আনা লাগছে, তাহলে ওই মালিকের সামনে আমি কি জবাব দেব? এই টেনশনে আমি আযানের আগে মসজিদে চলে আসি। সুবহানাল্লাহ। আমাদের কি অবস্থা, আমাদের আকাবিরদের কি অবস্থা ছিল? এজন্য সর্বদা মৃত্যুর প্রস্তুতি থাকতে হবে আমাদের। আমাদের এক বুজুর্গের ঘটনা। আমাদের এক বুজুর্গ, ওনাকে একজন জিজ্ঞেস করে, হে আল্লাহর ওলি, যদি আজকে আজরাইল এসে বলে আপনাকে যে আগামীকাল আপনার মৃত্যু, তাহলে আপনি কি করবেন? আল্লাহর ওলি বলে, আজকে যদি আজরাইল আমাকে এসে বলে আগামীকাল আমার মৃত্যু, তাহলে আমি প্রতিদিনের যে রুটিন আছে ওই রুটিন
চলবো। আল্লাহর ওলি বলেন যে আমার রুটিনের ভিতরে আমি এমন কোন কাজ অন্তর্ভুক্ত করি নাই, যেই কাজটা গুনাহ, এমন কোন কাজ আমার রুটিনের ভিতরে করি নাই। আজরাইল যদি এখন আসে তাহলে আমি এখনই প্রস্তুত। আল্লাহু আকবার। আজরাইল যদি এখন আসে আমি এখনই প্রস্তুত। আর আমাদের কাছে যদি আজরাইল আসে তাহলে আমাদের কি অবস্থা হবে? একজন সবজি বিক্রেতার ঘটনা বলি। সে সবজি বিক্রি করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, অথবা সবজি বিক্রি করতে করতে যদি কোনো জায়গায় আজান হয়ে যায় রাস্তায় নামাজ পড়ে, হালাল হারাম বেঁচে থাকে। ওই সবজি বিক্রেতার ঘটনা, একদিন সবজি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ আজরাইল তার সামনে দাঁড়াইছে। সবজি বিক্রেতা বলেন, আপনি কে? আপনাকে তো এই এলাকায় কোনোদিন দেখি নাই। আজরাইল বলেন, আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। আমরা হলে তো ভয় পাওয়া যাইতাম। সবজি বিক্রেতা বলেন, ভয় পাই নাই। বলে, ও আজরাইল ভাই, কতদিন ধরে অপেক্ষা করতেছি, কখন জানি আপনি চলে আসেন। সবজি বিক্রেতা আজরাইল বলে, কতদিন ধরে অপেক্ষায়, কখন জানি আপনি চলে আসেন, এই জন্য সব সময় ওই অবস্থায় থাকি। আল্লাহু আকবার। সবজি বিক্রেতা বলে, এ আজরাইল ভাই, মনে হয় আমাকে নিতে আইছো। এই যে আমার মাথা থেকে সবজির বোঝাটা নামাইলাম, এই যে আমার কাঁধের মধ্যে গামছাটা দেখতেছো, এটা হলো আমার জায়নামাজ। যখন আজান হয় তখন আমি এটা বিছায় আমি নামাজ পড়ি, সর্বদা ওযু অবস্থায় থাকি, এখনো আমার ওযু আছে। এই যে জায়নামাজটা আমি বিছাইলাম, আমার মনে অনেক দিনের আশা, নামাজের হালতে সিজদা অবস্থায় আমার জানটা তুমি কবজ করবা। আমি জায়নামাজটা বিছায় 2 রাকাত নামাজে দাঁড়ায় যখন সিজদায় যাব, তখন তুমি আমার জানটা কবজ করো। এই কথা বলে যখন সে গামছাটা বিছানো শুরু করছে, তখন আজরাইল বলে, ও ভাই, আজকে তোমার জান কবজ করার জন্য আসি নাই, তোমার কথা আসমানে আলোচনা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইল বলে, তোমার কথা আসমানে আলোচনা হয়, এজন্য তোমারে দেখতে আইছি। আজরাইল বলে, তোমার কথা আসমানে আলোচনা হয়, এজন্য তোমাকে দেখতে আইছি, যে কি অবস্থায় তুমি আছো, কি আমল তুমি করো, তোমার নেক কাজের কারণে তোমার কথা আসমানে আলোচনা হয়, এজন্য তোমাকে দেখতে আইছি। তো মুহতারাম হাজিরিন, মৃত্যুর প্রস্তুতি নিয়ে তারা থাকতে, আল্লাহ বলেন, মৃত্যু পর্যন্ত তুমি ইবাদত করো। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই মৃত্যু কাউকে ছাড় দেয় না। টাকা পয়সা ধন দৌলতের দ্বারা মৃত্যু ঠেকানো যায়। দুনিয়ায় সবাই থাকতে চায়, কিন্তু কেউ থাকতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম থাকতে চাইছিল, কালিমুল্লাহ মূসা দুনিয়ায় থাকতে চাইছিল। আজরাইল যখন আসলো মূসার কাছে, এসে বলে, কালিম, আপনার হায়াত শেষ। মূসা আলাইহিস সালাম সাথে সাথে একটা ছড় মেরে আজরাইলের 2 চোখ বের করে ফেলছে। মূসা দুনিয়ায় থাকতে চায় না, মূসা দুনিয়া থেকে বিদায় নিতে চায় না, দুনিয়ায় থাকতে চায়। আজরাইল বলে, আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ,
তোমার মূসা তো আমাকে আমার চোয়ার মেরে আমার চোখ বের করে ফেলছে। লম্বা ঘটনা। তারপরেও মূসাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আজরাইলকে মার দেওয়ার পরও দুনিয়া থেকে তাকে চলে যেতে হয়েছে। আমাদের নবী হাবিবুল্লাহ দুনিয়ায় থাকে নাই, দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। হযরত নবী রাহমাতুল্লাহ একটি ঘটনা বর্ণনা করে যে হায়াতের প্রতি মানুষের কি মহব্বত। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সকল মানুষকে দেখাইছেন। আদম আলাইহিস সালাম যখন মানুষগুলোকে দেখছেন, দেখলেন একটি ছেলে চাঁদের মতো সুন্দর, দেখা ওনার মায়া লাগছে। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এই যে আমার এই ছেলেটার হায়াত কত হবে, কত বছর বয়সে সে মারা যাবে? আল্লাহ পাক বলেন 63 বছর বয়সে সে মারা যাবে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার অর্ধেক হায়াত তাকে দিয়ে দিলাম। এরপর আদম আলাইহিস সালাম দুনিয়ার বসবাস করতেছে। অর্ধেক হায়াত যখন হইছে, আজরাইল চলে আইছে। আজরাইল আসতে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, কি আমার হায়াত কি শেষ নাকি? আজরাইল বলে, আপনার কি মনে নাই ওই যে অর্ধেক হায়াত আপনার চাঁদের মতো মুখ ছেলেকে দিয়েছিলেন, আপনার অর্ধেক হায়াত শেষ হয়েছে। আদম আলাইহিস সালাম বলেন, ওই সময় তো আবেগে আমি তাকে হায়াত দিয়েছি, আবেগের কারণে তাকে হায়াত দিয়েছিলাম। তো আমার হায়াত আমার আর তার হায়াত বদলা বদলি করার কোনো দরকার নাই। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল দুনিয়া কেউ কাউকে হায়াত দিতে চায়। সন্তানাদি পিতা মাতা কেউ কাউকে হায়াত দিতে চায়। কিডনি গিফট করা যায়, রক্ত গিফট করা যায়, সম্পত্তি দেওয়া যায়, কিন্তু হায়াত দেওয়া যায় না। মৃত্যুর ডাক যখন আসবে চলেই যেতে হবে। এজন্য আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করো। ইবাদতের জায়গা দুনিয়ায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়ার মধ্যে কামাই করতে হবে, আখিরাত কামাই করতে হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হলো সে যে নিজের নফসকে জানে, যে নিজের নফসকে চিনে এবং আখিরাতের কামাই জোগাড় করে। যারা আল্লাহর পেয়ারা বান্দা তারা আখিরাতের কামাই দুনিয়ায় থাকতে করে, আর যারা বেহুদা তারা দুনিয়ায় থেকে শুধু অপকর্ম পাপ কর্ম করে। এজন্য আমাদেরকে আল্লাহর খাস বান্দা হতে হবে। ইবাদতের হালতে যদি আমাদের মরণটা হয়, তাহলে জান্নাতের দরজায় আল্লাহ তাআলা দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি
আল্লাহ। তো মালিকের একটা ফায়সালা, মৃত্যু পর্যন্ত ইবাদত করব। মালিকের আরেকটা ফায়সালা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার ফায়সালা হলো মালিকের ইবাদত করব। দুই নাম্বার হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করব। আল্লাহ বলেন ইবাদত করবা আমার, আর খেদমত করবা তোমার পিতামাতা। এটা মালিকের একটা ফায়সালা, মালিকের একটা সিদ্ধান্ত। ইবাদত করব আমার, আর খেদমত করব পিতামাতার। কারণ পিতামাতার মাধ্যম হয়ে আমরা দুনিয়ায় আসছি। আল্লাহ বলেন যাদের মাধ্যম হয়ে তুমি দুনিয়ায় আসলে তাদেরকে তুমি কষ্ট দিবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন খেদমত করবা পিতামাতার। যদি তোমার জীবদ্দশায় দুইজনের একজন অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদেরকে উফ শব্দটাও বলবা না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকও দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন তাদের সাথে নম্রভাবে কথা বলবে। পিতামাতার খেদমত করা, পিতামাতার চেহারা দেখা একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। যদি কেউ পিতামাতার চেহারা দেখে তাহলে একটা কবুল হজের সওয়াব হয়। নবীর সাক্ষাতের চাইতে পিতামাতার খেদমতের দাম অনেক বেশি। নবীর সাক্ষাতের চাইতে পিতামাতার দাম অনেক বেশি। ওয়াইসুল করনি নবীর জামানায় ঈমান আনছে, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ করার অনুমতি নবী দেয় নাই। নবী বলেন ওয়াইসুল করনি তুমি তোমার মার খেদমত করো, আমার কাছে তোমার আমার সাথে দেখা করার দরকার নাই। ওয়াইস ছিলেন আশিকে রাসূল, তার মন মানে না, সে নবীর সাথে দেখা করতে চায়। মা অসুস্থ, নবী বলে ওয়াইস রে তুই তোর মার খেদমত কর, আমার সাথে দেখা করার তোর দরকার নাই। কিন্তু আশিক ছিলেন, আশিক নবীর আশিক যারা নবীর সাথে দেখা না করে পারে না। একজন তো নবীর কবরের পাশে দাঁড়া বলে রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। আই বাহরে করম, আই বাহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। आशिक ছিলেন নবীর আশিক। আল্লাহ রাসূল বলেন তুমি তোমার মার খেদমত করো। মার খেদমতের কারণে গুনার দাম কমে নাই, বাড়ছে। আল্লাহর রাসূল ইন্তেকালের সময় হযরত ওমর হযরত আলীকে ডেকে বলেন হে ওমর, আমার একটা আশিক আছে, সে আমার জীবদ্দশায় ঈমান আনছে কিন্তু আমার সাথে দেখা করতে পারে নাই, মার খেদমত করছে। আমি নবী ইন্তেকালের সময় আমার এই জুব্বাটা রেখে গেছি। সে যখন আমার ইন্তেকালের পরে
মদিনায় আসবে, তোমরা এই জুব্বাটা তাকে হাদিয়া দিবে। সুবহানাল্লাহ। মার খেদমতের কারণে তার দাম কমে নাই, বাড়ছে। আল্লাহ রাসূল খলিফাতুল মুসলিমিন উমরকে বলতেছে, তুমি ওয়াসের কাছে তোমার নিজের জন্য দোয়া চাইবে। তুমি ওয়াসকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। মার খেদমত করার কারণে ওয়াইসুল করণীর সম্মান কমে না, আরো বাড়ছে। আল্লাহ রাসূল বলে মার খেদমত করার কারণে তার জবানটা আল্লাহর কাছে এত দামি হয়েছে, সে জবান দ্বারা যেটাই বাইর করে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহু আকবার। মার খেদমত করার কারণে তার জবানটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মার খেদমত করলে নবীর সাথে জান্নাত পাওয়া যায়। কার সাথে? মার খেদমত করলে নবীর সাথে জান্নাত পাওয়া যায়। কালিমুল্লাহ মুসা আল্লাহকে বলেন, আল্লাহ আমার জান্নাতের দোস্ত কে হবে আমি একটু জানতে চাই। আল্লাহ বলেন, মুসা তোমার জান্নাতের দোস্ত বন্ধু হবে একজন কসাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, কালিমুল্লাহ জলিলুল কদর একজন পয়গম্বরের জান্নাতের বন্ধু হবে একজন কসাই, এটা কিভাবে? প্রত্যেক নবীর একটা শান ছিল। আমাদের নবীর শান ছিল হাবিবুল্লাহ, ইব্রাহিমের শান ছিল খলিলুল্লাহ, আর মুসার শান ছিল কালিমুল্লাহ। তো মুসা ওই কসাইয়ের খুঁজে বের হয়ে গেছে, ইনকোয়ারি করতেছে, তদন্ত করতেছে পয়গম্বরের সাথে সে জান্নাতে থাকবে, সে কি আমল করে। মুসা আলাইহিস সালাম ওই বাজারে গেছেন, সারা দিন দাঁড়ায় রয়েছে, দেখে পয়গম্বরের সাথে জান্নাতে থাকার মতো কোন আমল করে নাই। সন্ধ্যাবেলা দেখে ওই কসাই ভালো কিছু গোশত একত্রিত করছে, ভালো কিছু গোশত একত্রিত করে সে বাড়িতে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বাড়ির বাহিরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সে কি করে। মুসা আলাইহিস সালাম দেখে সে ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে দেখে একটা দোলনার মধ্যে একজন শুয়ে আছে, দোলনার মধ্যে একজন বৃদ্ধ মহিলা শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম দেখে ওই কসাই ওই বৃদ্ধ মহিলাকে কোলে নিছে, বয়সের কারণে সে ছোট হয়ে গেছে। ওই কসাই বৃদ্ধ মহিলাকে খুলে নিয়ে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে। ওই বৃদ্ধ মহিলা কসাইয়ের মা, ওই কসাই বৃদ্ধা মহিলা প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে। প্রস্রাব পায়খানা পরিষ্কার করার পর তাকে আবার দোলনার মধ্যে শুয়াইছে। ওই যে ভালো গোশতগুলা যে ছিল ওই গোশতগুলা সে নিজের হাতে পাকাইছে, নিজের হাতে পাকায়া বৃদ্ধা মাকে সে নিজে চাবায়া চাবায়া গোশতটা নরম করে বৃদ্ধা মাকে খাওয়াই দিছে। সুবহানাল্লাহ। যেভাবে বৃদ্ধা মা ছোটবেলায় তাকে খাওয়াইছে ওইভাবে সে বৃদ্ধা মহিলাকে ওই গোশতগুলা খাওয়াইছে। খাওয়ানোর পর যখন দোলনায় শুয়াইছে, বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি দুর্বল হয়ে গেছি, আমার সন্তানকে আমি কিছুই দিতে পারতেছি না, তুমি আমার এই সন্তানটাকে জামানাত পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাখো। আল্লাহু আকবার। জামানাত পয়গম্বর মুসার বন্ধু হিসাবে তুমি তাকে কবুল করে নাও। মুসা দাঁড়ায় বলেন, আর কিছু না। ওই কসাই এই যে মার খেদমতের কারণে, মার দোয়ার কারণে জামানার পয়গম্বরের সাথে তুমি জান্নাতের বন্ধু হয়ে গেছো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, এজন্য আল্লাহ বলেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه ইবাদত করবা আল্লাহর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর খিদমত করবা পিতামাতা তো পিতামাতার খিদমত করলে জান্নাতে যাওয়া যায় আল্লাহ পাকের ইবাদত করতে হবে এবং পিতামাতার খিদমত করতে হবে তাহলে আমরা জান্নাতে চলে যেতে পারব আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত এবং পিতামাতার খিদমত করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।